হ্যালো এভরিওয়ান, চলে এলাম অনেক দিন পর নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে রান্নার একটি ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে। আজকে আমার রেসিপিটি হলো শাহি পনির। তো দেখে নাও এটা বানানোর জন্য কি কি উপকরণ লাগবে। এখানে আমি রান্নার তেল নিয়ে নিয়েছি, তোমরা যেই তেল খাওয়ার জন্য ব্যবহার করো সেই তেল ইউজ করতে পারো। তারপর আদা কুচি, টমেটো কেটে নিয়েছি, কাজু বাদাম ও চারমগজ আমি ভিজিয়ে রেখেছিলাম। পনির 3 কোনা করে কেটে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতন পিস করে কেটে নিতে পারো। আর এদিকে মশলার মধ্যে নিয়েছি গরম মশলা, কাশ্মীরি লাল মির্চ পাউডার, কসুরি মেথি, শুকনো লঙ্কা নিয়েছি 3টি। সেটাকে মাঝ বরাবর চিড়ে নিয়ে বীজগুলো বের করে নিয়েছি যাতে করে ঝালটা কম হয়। তারপর হলুদ, লবণ, চিনি এ কটা উপকরণ হলেই হয়ে যাবে। তো আমি এখন গ্যাসের ফ্লেমটা অন করে কড়াইটা চাপিয়ে দিলাম। এখন এখানে 2 কাপ থেকে একটু বেশি জল দিয়ে দেব। তারপর একে একে টমেটো, আদা, কাজু বাদাম, চারমগজ, কসুরি মেথি, শুকনো লঙ্কা আর সামান্য নুন দিয়ে দেব যাতে করে টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখানে একটা থালা দিয়ে ঢেকে দেব তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য। আর এটা সেদ্ধ হতে হতে আমি ওইদিকে দুধটাকে জাল করে একটু ঘন করে নেব। এটাকে নাড়াতে থাকতে হবে যতক্ষণ না এটা একটু শুকিয়ে ক্ষীরের মতন হয়ে যায়। আর এইবার এদিকে চাপাটা খুলে দেখে নেব যে এগুলো সেদ্ধ হয়েছে কি না। তো এটা সেদ্ধ হয়ে গেছে প্রায়। এখন নামিয়ে ঠান্ডা করে নেব। এখানে দেখো দুধটাও কিন্তু জাল হয়ে গেছে আর ক্ষীর একটা ভাব চলে এসেছে। এখন ইনগ্রিডিয়েন্টসটা ঠান্ডা করে মিক্সিতে দিয়ে দিয়েছি। এটা একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। তো এখন কড়াইতে একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হলে পনির গুঁড়োকে ভাজার জন্য তো ছেড়ে দেব একে একে। এবার পনিরগুলোকে একে একে তেলের মধ্যে ছেড়ে নেওয়ার পর পনিরগুলোকে ভালোভাবে লাল করে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তারপর ভেজে নেওয়ার পর ঠান্ডা জলের মধ্যে তুলে নেব। এতে করে পনিরগুলো খুব সফট হয়ে যায়। আর আমি যেহেতু পনিরের ভাজার সময় কোনো লবণ বা হলুদ আমি দেইনি, সেই ক্ষেত্রে এভাবে করলে খুব ভালো। যা তেল ছিল সেটার মধ্যেই আমি কিন্তু মিক্সির সেই পেস্টটা, যেটা আমি মিশ্রণটা বানিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি 2 মিনিটের মতন। নেড়ে নিয়ে তারপর একে একে গরম মশলা, রেড চিলি পাউডার, সামান্য হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ, 1 চামচ চিনি দিয়ে মিশিয়ে নেব। ভালো মতো মিশিয়ে নেওয়ার পর তারপর এখানে সামান্য মশলা ধোয়া জল আমি এটাতে অ্যাড করে দেব। এরপর গ্রেভিটা ভালো মতন ফুটতে শুরু করলে তাতে একে একে পনিরগুলো ছেড়ে দিতে হবে। পনিরগুলো দিয়ে এবার 2 মিনিটের মতন নেড়ে নিতে হবে। তারপর তেল ছাড়া শুরু করলে এর মধ্যে ছোটো এলাচের দানা দিয়ে দিতে হবে। এরপর এখানে সেই ক্ষীর করে রাখা দুধটা অ্যাড করে দেব। তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 2 মিনিটের মতন রেখে দিতে হবে। আর কিছু ড্রাই রোস্ট করা কসুরি মেথি একে একে দিয়ে দেব অল্প করে, ফ্লেভারটা যাতে ভালো আসে। এবার খানিকক্ষণ নাড়িয়ে নিয়ে তেল ছাড়া শুরু করলে কিছুক্ষণ রেখে নামিয়ে নেব। তোমাদের শাহি পনির হয়ে গেছে কিন্তু রেডি। এখন গরম গরম সার্ভ করে নিলেই শাহি পনির কিন্তু খাওয়ার জন্য রেডি। তো দেখো ফ্রেন্ডস, কেমন হয়েছে শাহি পনির রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই। আর এরপর কি রান্না দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টস করে জানাবে। তো আজকের মতন টাটা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে।